তোমাকে ছুঁয়ে দেখছিলাম, এটা আমার স্বপ্ন না সত্যি? আপনিও স্বপ্ন দেখেন? দেখতাম না, কিন্তু তোমাকে দেখার পর থেকেই ভয় পাচ্ছ কেন? আমি কি তোমার বন্ধু নই? সত্যি? আল্লাহ তাআলা জানেন ইরফান কখনো মিথ্যে কথা বলেন না। নৈতিক দায়িত্ব বলে তো কোনো একটা জিনিস আছে নাকি? মানে সবে চলো। কেন বুঝতে পারছো না? না আমি 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 বুঝিয়ে বলছি, না আসতেই বলছি, কেউ শুনতে পাবে না। ব্যাপারটা হচ্ছে যে মানে এই পৃথিবীর যে কোনো খেলা হোক, ক্রিকেট বলো, ফুটবল বলো, হকি বলো, রাগবি বলো, হ্যান্ড বলো, ধ্যান বলো, সবের জন্যই একটা ট্রেনিং লাগে। তো এই ট্রেনিংটা দেওয়ার জন্য। কিসের ট্রেনিং? হ্যাঁ দেখছিস দেখ কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? চুপ, একদম চুপ। আমরা এখন ট্রেনিং দিতে যাচ্ছি। হ্যাঁ চলো রুদ্রদা। এক মিনিট কাকে ট্রেনিং দিতে যাচ্ছি তোমরা? ওরে বাবা, ইরফান দাকে না? আবার ট্রেনিং? আরে ইরফান দাকে অত ট্রেনিং দেওয়ার দরকার নেই, অত কেরামতি দেখানোর দরকার নেই তোমাদের। ইরফান দা কলকাতা পুলিশের অফিসার, অনেক ট্রেনিং নেওয়া আছে। একটা পাঞ্চ করলে না কলকাতা থেকে কে ঝড়তলির পানা পুকুরে। হ্যাঁ ওরে নবীন, ওরে আমার কাঁচা উচ্চটি তার উচ্চে তুলে নাচা। কি হচ্ছে তোমরা এখানে আড্ডা মারো, আমরা ওকে ঘুম পাড়ি। এবার তুমি ঘুমবে। আসলে এই বিয়ের জন্য তো আমি তো প্রস্তুত ছিলাম না, তাই তোমার জন্য কিছু আনতে পারিনি। এটা আমার আম্মু আমায় দিয়েছিলেন, এতে আম্মুর আশীর্বাদ আছে। আম্মু এটা আপনাকে দিয়েছেন, এটা আপনিই পড়ুন। তুমি আর আমি কি আলাদা? আল্লাহ তাআলা আমাদের দুজনকে শাদীর বন্ধনে এক করে দিয়েছেন। যাক বাবা, ওহ দারুণ কাটলো। হ্যাঁ ও তুমিও বোধ হয় ওপরটা দেখ। আমি তো
তো ভাবতেই পারছি না আমার কি সৌভাগ্য আজকে আমার বউ আমার হাত নিজের থেকে ধরেছে আমি কিছু চলো চলো আরে কি কোথায় যাচ্ছিলে তোমরা? শুতে যাচ্ছিলাম কালকেও তো এখানে শুয়েছিলাম সন্দীপদার ঘরে আজকেও শুতে আচ্ছা আচ্ছা ও ও মানে তোমাদের অন্য কোনো প্ল্যান আছে তাহলে বলো অন্য কোনো প্ল্যান যদি থাকে তাহলে আমরা ওটাকে গিয়ে মানে হ্যাঁ বাবা কি আমি না কি হ্যাঁ আমি না খুব খারাপ তাই তো খারাপ এই খারাপ চল আমরা শুয়ে পড়ি আরে না 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 আমি যেটা বলার চেষ্টা করছি ও ঘরে আজকে শোয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ও বুঝে গেছি কি আজকে আমরা সবাই মিলে একদম আজকে আমরা সবাই মিলে একসাথে একটা ঘরে গল্প করব। গুড নাইট গুড নাইট। এই দাঁড়াও গল্প করবো কেসটা কি হলো বলো তো এই দরজা বন্ধ করে দিল নো এন্ট্রি ও এইবার বুঝতে পেরেছি এটা কিন্তু ঠিক হলো না পুরো ফুলসজ্জা হচ্ছে সন্দীপ দা নিজেরটা ঠিক বুঝিয়ে নিয়েছে কিন্তু হ্যাঁ এটা 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 ঠিক হলো এটা ঠিক হলো না কিন্তু একদম ঠিক হলো না না এটা কিন্তু একদম ঠিক হলো না আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি হ্যাঁ Yes. সৈকতদাকে সৈকতদা কোথায় সৈকতদা কোথায় আজকে আমরা 3 জামাই মিলে বসে কি করবে? আড্ডা মারবো হ্যাঁ সুজনকে ডাকো সুজন ছাড়া তো আড্ডা হবেই না একদম ও ওইদিকে আরে এইভাবে চুপ করে থাকলে কার সঙ্গে কথা বলবো শুনি? ঘুম পাচ্ছে? বুঝেছি তার মানে তোমার মনে আমাকে নিয়ে নিশ্চয়ই কোনো দ্বিধা আছে। সবাই কি এখনো জেগে আছে? সবার কথা জানি না, তবে আজ রাতে আমরা দুজনেই গল্প করব। ভোরবেলা সূর্য ওঠা দেখবো, পাখিরা ঘুম ভেঙে নতুন সূর্যের আলোয় আকাশে যখন ডানা মেলে ওড়ে, তখন তাদের পাখায় সোনালি রোদে আলো পড়ে সে এক অপূর্ব দৃশ্য হয়। তোমার আকাশ দেখতে খুব ভালো লাগে তাই না মুস্কান? কেন? আকাশের দিকে তাকালে আমি আমার আব্বুকে দেখতে পাই। আব্বু বলতেন লেখাপড়া শিখে বড় হলে আকাশ ছোঁয়া যায়, কিন্তু কিন্তু কি মুস্কান? এখন তো তা হবার নয়। কেন? বারে আম্মু যে বলে শাদি হয়ে গেলে। শাদি হলে কি মুস্কান? তুমি শাদি নিয়ে ভেবো না, তোমার সব স্বপ্ন সব ইচ্ছে আমি পূরণ করব। উফ বাপরে বাপ, একটা দিন গেল বটে। এসব জানতো সিনেমায় হয়, আমার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবে কে জানতো। সত্যি সকাল থেকে যা গেল মনে হচ্ছিল দিনটা শেষই হবে না। আর এখন কি? এই মুস্কান আর ইরফান তাকে খুব সুন্দর মানিয়েছে তাই না? তা তো মনে হচ্ছে। এটা কি হচ্ছে? আচ্ছা কি মুশকিল, আমাদের মানাচ্ছে কিনা সেটা একটু দেখে নিতে হবে না? আর যদি না মানায় তাহলে পাল্টাবে নাকি? সে আর এখন সম্ভব
সম্ভব নয় জানো। আমরা দুজন যে সুখে দুঃখে সারা জীবনের সঙ্গে গেছি। জানো জয়ী, আজ না বারবার শুধু আমার মনে পড়ছে আমাদের বিয়ের কথা মনে হচ্ছে, তাই তো? আমার বিশেষ করে আমাদের ফুলসজ্জার কথা মনে পড়ছে। দাদা যেদিন জেল থেকে ছাড়া পেলাম, প্রথম তোমাকে কাছে পাওয়া। আচ্ছা তুমি সেই অনুরোধের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করলে? কোনটা? কাকিমা, একটা প্রশ্ন করব, সত্যি করে বলবে? আল্লাহ জানে, আমিও কখনো মিথ্যে কথা বলি না। সে কারণে তো তোমাকে আচ্ছা, যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হলো, মনে আছে তোমার সেই কথা? তুমি আমাকে দেখে অত ভয় পেয়েছিলে কেন? আমি কি এতই খারাপ দেখতে? হিমা, তা হবে কেন? আমি তো পুলিশ দেখলে ভয় পাই। সে কি? তাহলে আমার কি হবে? আপনাকে দেখে তোমার ভয় করে না, বরং থামলে কেন? বলো। শোনো, এগুলো আর একটু বেশি করে পেতে পারি? সবই আল্লাহর ইচ্ছে মুস্কান। নাহলে কেনই বা আমার এখানে পোস্টিং হবে, কেনই বা তোমার সঙ্গে এরকম ভাবে দেখা হবে বলো? আপনি তো আমার জীবনে আল্লাহর পাঠানো ফারিস্তা। আপনি না থাকলে ওই বাজে লোকটার হাত থেকে আমাকে কে বাঁচাতো? নিজেকে কষ্ট দিচ্ছ। আচ্ছা, তোমার একটা লেখার খাতা আছে না? আমাকে দেখাবে না? আরে একা বসে আছে। বাবা, সব মিটলো বলো? আবার কাল থেকে জেগে সেই পুরনো ধারাপাত। সবাই এখনো ঘুমাচ্ছে, আমি যে কতদিন ভালো করে ঘুমোইনি। তবে এই দুটো দিন খুব ভালো কাটে, শান্তি পেলাম। আমি বুঝি রুদ্রদা, এই পরিস্থিতিতে একটা মানুষের মনের মধ্যে কি চলে আমি বুঝি। আচ্ছা, তোমাকে একটা কথা বলা হয়নি, এই চাকরির ব্যাপারটা আমি চেষ্টা করছি। দূর, তুমি এত বিব্রত হও না তো। দেখো, আমি এটা মানি যে যা কপালে লেখা আছে তাই হবে। না না, আমি সত্যি বলছি। অ্যাকচুয়ালি ওই আমার বস, উনি
কিছু দিনের জন্য দেশের বাইরে গেছেন, তো তাই ব্যাপারটা একটু ঝুলে আছে। উনি এলেই। কৃষাণু, তুমি বা তোমার বসের এর মধ্যে কোনো দোষ নেই, বললাম না কপাল। টেনশন করো না। আরে বাবা আমি দেখো না, এই তো আমি একদম ফিট আছি, দেখে বুঝতে পারছো না? ফিট আছো? তাহলে একটা কথা বলি, সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ। তো এই ভাইয়ের একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? এইটা না। আরে আরে এটা কি বল? না, কোনো প্রশ্ন করবে না, এটা রাখো। দুর্গাপুজোতে খুব আনন্দ করবে। আরে এটা কি দিচ্ছ তুমি আমাকে? তুমি আমার টাকা দিচ্ছ কৃষাণু? আরে তুমি এসব করে বলছো কেন? আচ্ছা দেখো, যদি অসময়ে তোমার পাশে না থাকি তাহলে কিসের সম্পর্ক? কৃষাণু এইভাবে বলো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক, আমি এটা ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি এটাকে ধার হিসেবে রেখে দাও, আমি পরে ফেরত নিয়ে নেব। থ্যাংক ইউ। না না, এই মৈত্র বাড়িটা আমাদের শিখিয়েছে সত্যি সবসময় জিত হয়। সত্যি বলেছ। ইরফান আর মুস্কানের বিয়েটা তো তার সবচেয়ে বড় উদাহরণ, তাই না? মুস্কান, এখনো তোমার প্রতীক্ষা শেষ হয়নি? ইয়া আল্লাহ, আজ ভাইজানের বন্ধুকে দেখলাম, কেন এরকম লাগলো আমার? কেন মনে হচ্ছে ওকে আমি চিনি? আল্লাহ, এ কি দেখলাম আমি? আমার শাদি তো ঠিক হয়ে গেছে, এখনো আমি ভাইজানের বন্ধুকে স্বপ্নে দেখছি। আল্লাহ, এ তো গুনাহ। যদি তোমার অন্য কোথাও শাদী হয়ে যেত, এত ভালোবাসো অথচ একটুও বুঝতে দাওনি। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। কি করে? নিজের মন দিয়ে। যতবার তোমায় দেখেছি ততবার আমার মন বলেছে তুমি আমার। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। উনি আমার ভালোবাসাকে আমার থেকে দূরে সরিয়ে দেননি। হ্যাঁ মুস্কান, আমি তোমায় ভালোবাসি। সত্যি, আমি তোমায় ভীষণ ভালোবাসি।